সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনকে পুশিং করেছে বিএসএফ। তাদের আটক করেছে বিজিবি। বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায়। ঈদের পর ষষ্ঠ দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়। ফেরার চেয়ে ঢাকা ছাড়ছেন বেশি সংখ্যক যাত্রী। করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষিত। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ। বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৭০ জন বাংলাদেশিকে পুশিং করেছে। মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে এসব ব্যক্তি সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকলে বিজিবি তাদের আটক করে। বিজিবি জানায়, বিএসএফ ২ ও ৪ ব্যাটালিয়নের সদস্যরা নোয়াকোট, কালাইরাক, শ্রীপুর ও মিনাটিলা সীমান্ত দিয়ে এসব বাংলাদেশিকে ঢুকিয়ে দেয়। আটকদের সবাই আগে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল বলে জানিয়েছে বিজিবি। আটকদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায়। এরপর রয়েছে লালমনিরহাট জেলার। আটকদের বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি। ঈদের ছুটি প্রায় শেষ। গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মমুখী মানুষ। ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি শেষ না হতেই যানজট এড়াতে কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে যাওয়া শুরু হয়েছে কর্মব্যস্ততাও। সরকারি হিসাব অনুযায়ী ঈদের ছুটি চলবে আরও ২ দিন। তবে এখনও কেউ কেউ ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন ঈদের ছুটিতে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। একটু স্বস্তির যাত্রার জন্য অনেকেই ছুটি শেষ হওয়ার আগে ভাগেই ট্রেনে ঢাকায় ফিরছেন। তবে ফেরার চেয়ে ঢাকা ছাড়ার যাত্রী সংখ্যাই বেশি। লম্বা ছুটি থাকায় অনেকেই ঢাকায় ঈদ করে এখন বাড়ি যাচ্ছেন কিংবা বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। স্বস্তিতে বাড়ি ফিরতে ঈদের পরে ঢাকা ছাড়ছেন তারা। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছেন বেশিরভাগ যাত্রী। মাস্ক পরছেন না অধিকাংশ মানুষ। ঈদুল আজহায় এবছর দেশে ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে, যা গত বছরের চেয়ে ১৩ লাখ কম। গত বছর ঈদুল আজহায় সারা দেশে মোট ১,৪,৮,৯১৮টি গবাদি পশু কোরবানি হয়েছিল। এ তথ্য নিশ্চিত করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অধিদপ্তরটি জানায়, এবছর ৩৩,১০,০০০-এর বেশি কোরবানির পশু অবিকৃত রয়ে গেছে। তবে কোরবানির মধ্যে গরু ও ছাগলের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার গরু ও মহিষ ৪৭,০৫,১০৬টি, ছাগল ও ভেড়া ৪৪,৩০,৬৬৮টি এবং অন্যান্য প্রাণী ৯৬০টি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব মতো গত ৩ বছরের মধ্যে এবারই কম সংখ্যক পশু কোরবানি হয়েছে, যা বিগত করোনার সময় ২০২২ সালের চেয়েও কম। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হলো। যুক্তরাজ্যের এফবিআই হিসেবে পরিচিত পুলিশি সংস্থাটি এমন এক সময় সাইফুজ্জামানের সম্পত্তি জব্দের পদক্ষেপ নিল যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফর করছেন। আল জাজিরার অনুসন্ধানী শাখা আই ইউনিটকে দেওয়া বিবৃতিতে এনসিএর এক মুখপাত্র জানিয়েছেন, চলমান দেওয়ানি তদন্তের অংশ হিসেবে কয়েকটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে সংস্থাটি। এখন আর সম্পত্তিগুলো বিক্রি করতে পারবেন না সাইফুজ্জামান। গত বছরের অক্টোবরে আল জাজিরায় প্রচারিত প্রামাণ্যচিত্র দ্য মিনিস্টার্স মিলিয়ন্সে দাবি করা হয়, শুধু যুক্তরাজ্যে ৩৫০টির বেশি বাড়ি ও ফ্ল্যাটের মালিক শেখ হাসিনার রাজনৈতিক মিত্র সাইফুজ্জামান। ওই প্রামাণ্যচিত্রে ৫৬ বছর বয়সী সাইফুজ্জামান দাবি করেছিলেন শেখ হাসিনা তাকে ছেলের মতো দেখেন আর লন্ডনে ব্যবসা থাকার বিষয়টিও জানেন। লন্ডনের সেন্ট জনস উডে সাইফুজ্জামানের বিলাসবহুল বাড়িটি জব্দের তালিকায় আছে। তামাক থেকে সরে এসে আধুনিক পদ্ধতিতে বিকল্প ফসল ও প্রাকৃতিকভাবে পশু প্রাণী পালন করে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছে লালমনিরহাটের বহু কৃষক। এতে সহযোগিতা করছে সরকারি দপ্তর সহ উন্নয়ন সংস্থা ইউএসডিও। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বিধিনিষেধ শক্ত ও তামাক সমমানের বিকল্প ফসলের ন্যায্য দাম পেলে চিরতরে উত্তর থেকে হারিয়ে যাবে বিষে ভরা তামাক। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। গাছে শশা, রসালো তরমুজ আর ঘর ভর্তি মুরগিতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন প্রান্তজনরা।
লালমনিরহাটে তামাক চাষে নির্ভরশীল ছিলেন বহু কৃষক। তবে এখন পরিস্থিতি বদলে গেছে। তামাকের ক্ষতিকর প্রভাব ও শ্রম ঘনত্বের কারণে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন এর চাষ থেকে। কৃষকরা উন্নয়ন সংস্থা ও সরকারের সহায়তায় এখন চাষ করছেন তামাক সমমান মূল্যের বিকল্প ফসল। ইএসডিও সার দেশে, বীজ দেশে, পরিচর্যা করতেছে। এখন আমরা স্প্রে করতেছি যাতে ফুল ফল আটকানো যায়, পচন যাতে না ধরে। আমার ভাতিজা 1 একর জমির শসা কাটলো। আমরা তামাকের চেয়েও দেখি শসার লাভবান ভাতিজা বেশি করতেছে। তা আগামীতে আমরা তামাক চাষ না করি শসা কাটবো। 150 মুরগি দিয়ে শুরু করলাম। তা মোটামুটি আল্লাহর রহমতে এখন তো ভালো, 1200 মুরগি হয়ে গেছে অলরেডি চাষ করতেছি। মুরগিগুলো মানে এগুলো মুরগি তো মাংসও ভালো, স্বাদও ভালো এবং আয়ও ভালো। এখন আল্লাহর রহমতে মোটামুটি খুব ভালোই চলছি। তামাক চাষে অনেক রোগ বিধি আমাদের সৃষ্টি হয়। কৃষকরা বলছেন আগে তামাক চাষ লাভ হলেও খরচও বেশি, আছে স্বাস্থ্য ঝুঁকি। এখন আধুনিক প্রযুক্তিতে মরিচ, টমেটো, করলা চাষ করছেন। পাশাপাশি শুরু করেছেন গরু, ছাগল, হাঁস, মুরগি পালন। সংশ্লিষ্ট বলছেন জিও এনজিওর মেলবন্ধনে কৃষকদের প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার উদ্যোগ চলমান রয়েছে। বর্তমানে যে ক্রপিং প্যাটার্নটা আছে তার পরিবর্তন এবং পাশাপাশি ক্রপ ডাইভার্সিফিকেশন এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন এর মাধ্যমে এবং বহুমুখী আয়ের উৎস যেমন মুরগি পালন, হাঁস পালন এবং গরু পালন এবং গরু মোটাতাজাকরণের মাধ্যমে আমরা বহুল অংশে অনেক অংশে তামাককে কমিয়ে আনতে পারি। আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি, এটা কিন্তু আমরা বসে নেই। কিন্তু বিষয়টা হলো যেহেতু আমাদের কোনো লিগাল কোনো ফ্রেমওয়ার্ক নেই বা লিগাল কোনো আমার সাপোর্ট নেই যে আমি এটা তামাকটা নিষিদ্ধ করব বা তামাকে যে আবারটা বন্ধ করবো, এর কোনো আইনগত আমাদের কোনো সাপোর্ট নেই। সুতরাং সেক্ষেত্রে আমরা আমাদের করণীয় শুধু কৃষকদেরকে মোটিভেট করা। তামাক থেকে সরে এসে বিকল্প পথে বদলে যাচ্ছে জেলা সদর ও আদিতমারী উপজেলার 400 কৃষকের জীবনচিত্র। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, আদিতমারী, লালমনিরহাট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।